টেক্সটাইল ইন্ডাস্ট্রির ব্যস্ত সকাল। চারিদিকে মেশিনের গুঞ্জন আর কাপড়ের গন্ধ। প্রত্যয় তার ডেস্কে বসে একটি অত্যন্ত জটিল টেকপ্যাক দেখছে। একটি বিখ্যাত ইউরোপীয় ব্র্যান্ডের নতুন অর্ডার এসেছে, ইয়ার্ন ডাইড ওয়াইডি ফ্যাব্রিকের হুডি, যাতে থাকবে হেভি এনজাইম ওয়াশ। শিপমেন্টের সময় মাত্র ৭৫ দিন। প্রত্যয় জানে এই লিড টাইমের মধ্যে ওয়াইডি ফ্যাব্রিক তৈরি করে ওয়াশ সাইকেল সামলানো এক বিশাল চ্যালেঞ্জ। প্রত্যয় ক্যালেন্ডার আর ক্যালকুলেটর নিয়ে বসে পড়ল। সাধারণত ওয়াইডি ফ্যাব্রিক সোর্সিংয়েই ৪৫ দিন লেগে যায়। এরপর কাটিং, সুইং এবং সবশেষে ওয়াশিং। সে মনে মনে হিসেব করল, যদি ওয়াশ সাইকেলে কোনো ভুল হয় তবে পুরো শিপমেন্ট বাতিল হয়ে যাবে। সে বিড়বিড় করে বলল, আমাদের কেবল কাজ করলে হবে না, সময়ের প্রতিটি সেকেন্ডকে ডিজাইন করতে হবে। প্রোডাকশন ম্যানেজার সজীব রুমে ঢুকলেন। তিনি কিছুটা চিন্তিত। সজীব বললেন, প্রত্যয়, ওয়াইডি ফ্যাব্রিকের চেক মেলাতে গিয়ে তো সুইং লাইনের সময় বেশি লাগবে। আর তারপর যদি হেভি ওয়াশ দেওয়া হয় তবে ফেব্রিক শ্রিঙ্কেজ সামলানো অসম্ভব হয়ে পড়বে। প্রত্যয় হাসল, সে জানত এই প্রশ্নটি আসবে। প্রত্যয় হোয়াইট বোর্ডে একটি ডায়াগ্রাম আঁকল। সে বলল, আমরা ব্যাকওয়ার্ড প্ল্যানিং করব। ওয়াশিংয়ের পর কাপড়ের সংকোচন বা সিঙ্কেজ কতটুকু হতে পারে তা জানতে আমাদের বাল্ক ফেব্রিক আসার আগেই পাইলট ওয়াশ করতে হবে। আমরা ফেব্রিক মিলকে বলব ৫ গজ ফেব্রিক আগে পাঠাতে। সে বোর্ডের ওপর বড় করে লিখল, ক্রিটিক্যাল পাথ ম্যানেজমেন্ট। ল্যাব ইনচার্জ নীলার সাথে প্রত্যয় মিটিংয়ে বসল। সে নীলাকে অনুরোধ করল, ইয়ার্ন ডাইড সুতোর কালার ফাস্টনেস এবং ব্লিডিং টেস্টগুলো অগ্রাধিকার ভিত্তিতে করতে। ওয়াশিং প্ল্যান্টে গিয়ে যদি রং নষ্ট হয় তবে আমাদের হাতে সংশোধনের সময় থাকবে না, প্রত্যয় সতর্ক করল। নীলা তার কথায় একমত হয়ে ল্যাব রিপোর্ট তৈরির কাজ শুরু করলেন। দিনগুলো দ্রুত কাটছে। ৪৫ দিনের মাথায় বাল্ক ফেব্রিক ফ্যাক্টরিতে পৌঁছাল। সজীব সুইং লাইনে কাপড় তোলার জন্য প্রস্তুত, কিন্তু প্রত্যয় তাকে থামাল। সে বলল, আগে ল্যাব টেস্টের রিপোর্ট এবং পাইলট ওয়াশের সিঙ্কেজ রিপোর্ট মিলিয়ে প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রত্যয় জানত, এই কয়েক ঘণ্টার ধৈর্যই শেষ মুহূর্তের বড় বিপদ এড়াবে। কাপড় এখন ওয়াশিং প্ল্যান্টে। ওয়াশ এক্সপার্ট কবিরের সাথে প্রত্যয় ওয়াশিং সাইকেল নিয়ে আলোচনা করছে। হেভি এনজাইম ওয়াশে ফেব্রিকের শক্তি বা টিয়ার স্ট্রেংথ কমে যাওয়ার ঝুঁকি থাকে। প্রত্যয় কবিরকে বলল, আমরা ধাপে ধাপে ওয়াশ করব এবং প্রতিটি ধাপের পর ফেব্রিক চেক করব। হঠাৎ একটি সমস্যা দেখা দিল। ওয়াশের পর দেখা গেল চেকে কিছুটা কালার স্টেনিং বা রং লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সজীব বিচলিত হয়ে পড়লেন, কিন্তু প্রত্যয় শান্ত থাকল। সে তৎক্ষণাৎ ওয়াশ প্যারামিটার পরিবর্তন করতে বলল এবং বিশেষ কিছু রাসায়নিক ব্যবহার করে সমস্যাটি সমাধান করল। তার লিড টাইম প্ল্যানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ৩ দিনের বাফার টাইম রাখা ছিল। অবশেষে শিপমেন্টের দিন ঘনিয়ে এল। প্রতিটি হুডি নিখুঁতভাবে তৈরি হয়েছে। চেকে মিলে গেছে, ওয়াশিং ইফেক্ট এসেছে ঠিক ব্র্যান্ডের চাহিদা অনুযায়ী। সজীব প্রত্যয়ের পিঠ চাপড়ে দিয়ে বললেন, তোমার সঠিক লিড টাইম ম্যানেজমেন্ট আর টেকনিক্যাল প্ল্যানিং না থাকলে এই অসম্ভব কাজ সম্ভব হতো না। ফ্যাক্টরির এমডি মিস্টার খান প্রত্যয়কে তার অফিসে ডাকলেন। তিনি বললেন, প্রত্যয়, তোমার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের কোম্পানির জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। কেবল মেশিন নয়, বুদ্ধিদীপ্ত পরিকল্পনা যে কোনো বড় চ্যালেঞ্জ জয় করতে পারে। প্রত্যয় জানল, একজন প্ল্যানারের প্রকৃত সার্থকতা সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের মধ্যেই।